সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন। আমরা এখন আছি সোনারগাঁ উপজেলা নির্বাচনের। আমরা যার সাথে এখন কথা বলবো তিনি হচ্ছেন এই উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জহিরুল ইসলাম খোকন। আমরা একটু তার সাথে কথা বলি। এই যে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে চাচ্ছেন, কতটা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছেন সেসব সার্বিক বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। ম্যাডাম আমাকে প্রশ্ন করেছে যে আমি সাধারণ জনগণের দোরগোড়ায় কতটুকু পৌঁছতে পারছি। আসলে আপনারা জানেন সোনারগাঁয়ের ভিতরে 10টা ইউনিয়ন, একটি পৌরসভা, মোট 11টা। আগে 11টা ইউনিয়ন ছিল, ওখানে একটা পৌরসভা হয়েছে, যার জন্য এখন 10টা ইউনিয়ন এবং 11টা পৌরসভা। নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে হাতে সময় খুবই কম, অন্যান্য সময়ের চাইতে বর্তমানে সময় কিন্তু খুবই কম। একজন উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন আর উপজেলা চেয়ারম্যান বলেন আর সংসদ বলেন, তাদের এরিয়াটা কিন্তু এক। সেক্ষেত্রে যদি কারো নির্বাচনে আসতে হয়, এমন লোকই জনগণের দোরগোড়ায় পৌঁছতে পারবে যার পূর্বে কাজ করা আছে, পূর্বে যাকে জনগণ চিনে। হুট করে কেউ নির্বাচনে নামলো আর এই কয়েকদিনের ভিতরে 10টা ইউনিয়ন, 11টা পৌরসভা, সে কিছুতেই কাভারেজ দিতে পারবে না। এখানে আপনার যেহেতু এখন মিডিয়ার যুগ, তার মোবাইল অ্যাক্টিভ থাকতে হবে, তার মুখ অ্যাক্টিভ থাকতে হবে, তার চলাফেরা অ্যাক্টিভ থাকতে হবে, শ্রম থাকতে হবে এবং সর্বোপরি জনপ্রিয়তা থাকতে হবে এবং সততা। তো এটা স্বাভাবিক, এটা যার পার্সোনালিটি। আর জনগণের দোরগোড়ায় পৌঁছতে যাওয়া একটা, আর একটা হলো একজন ক্যান্ডিডেট সম্পর্কে মানে সততা, নিষ্ঠা বা যতটুকু একজন তার ব্যক্তিগত আচরণ বলেন। তবে আমাকে আপনি প্রশ্ন করেছেন জনগণের কতটুকু দোরগোড়ায় আমি পৌঁছতে পেরেছি। হাতে শর্ট সময়, কিন্তু এই শর্ট সময়ের ভিতরে আপনি যদি আমাকে বলেন যে আগামী 7 দিনের ভিতরে নির্বাচন, আমি প্রত্যেকটা সেন্টারের ভিতরে এজেন্ট আমি সেট করতে পেরেছি। প্রত্যেকটা ইউনিয়ন ওয়াইজ আমি ভাগ করেছি এবং প্রত্যেকটা ইউনিয়নের জনগণ আমাকে চিনে। যেহেতু আমি বিরোধী দলে থাকাকালীন সময়ে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি, যেহেতু ছাত্রলীগের নেতৃত্ব দেওয়াকালীন সময় জানেন একটা ছাত্রলীগ হচ্ছে একটা দলের জন্য বিশাল একটা যার প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গা পর্যন্ত যার চেনা এবং পরিচিত থাকে। যেহেতু আমি ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি, প্রত্যেকটা ইউনিয়নে আমার লোকজন আছে। অপোজিটে আমি একজন সফল ব্যবসায়ী সোনারগাঁ ভোল্টেজ অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট। সেই হিসাবে প্রত্যেকটা ইউনিয়নে বলেন আমার ব্যবসার অবস্থান আছে, সেদিকে আমার জনপ্রিয়তা এবং সবার দোরগোড়ায় আমি পৌঁছছি। চতুর্থত হলো আমাকে একজন ভালো মানুষ হিসাবে সবাই চিনে। আর বর্তমানে যেহেতু ফেসবুকের যুগ এবং ফেসবুকের সময়, আমি সাধারণ জনগণের কাজকর্ম করতে যাই আর ফেসবুকে মোটামুটিভাবে একটু পরিচিত, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে একটু পরিচিত আছে। বিশেষ করে আপনি বলেন করোনাকালীন সময় বলেন, তারপরে আপনার মনে করেন ঈদ পার্বণে বলেন, যত কিছুতে বলেন সব কিছুতে আমি ছিলাম সরব। বিশেষ করে করোনাকালীন সময় এবং সর্বোপরি আপনার যে করোনা ভাইরাসের সময় বলেন, আর এই সময়তে এমনও সময় গেছে যে আমি নিজে অসুস্থ হওয়ার পূর্বে মাথায় করে নিয়ে জনগণের দোরগোড়ায় পর্যন্ত আমার মাথায় করে নিয়ে আমি জনগণের মাল পৌঁছায় দিছি। এর কারণ আপনি বলতে পারেন যে আপনার মাথায় নিতে হলো কেন? আমার মাথায় নিতে হয়েছে এর জন্য, আমি কিন্তু আমার সাথে এমনও কিছু ছেলে আছে যাদেরকে আমি মাথায় বোঝা নিতে বলতে পারি না, তাদের প্যাস্টেজ ইস্যু হয়। যখন আমি মাথায় নিয়ে নেই তখন আর তারা টাকা থাকে না, তখন তারা সহকারে কাজটা আমাদেরকে করতেছে। কারণ তখন অর্ডার ছিল হ্যান্ড টু মাউথ, আমাদের হাত থেকে জনগণের মুখে পর্যন্ত পৌঁছায় দেওয়া ছিল জননেত্রী শেখ হাসিনা নির্দেশ বলেন আর আমাদের মানবিক কাজে বলেন। তো ওভারঅল আমার ব্যবসার বয়স প্রায় 29 বছর, 28 হইতে 29 বছর। এই 28 হইতে 29 বছরই কিন্তু আমি জনগণের পাশে আছি। ইতিপূর্বে একটা ইউনিয়নে নির্বাচন করার জন্য চিন্তা ভাবনা ছিল আমার, স্বাগতিক ইউনিয়নের দল থেকে আমি মনোনয়ন পাই না, আমি নির্বাচন করি না, দলের পক্ষে কাজ করছি। তো সেই হিসাবে আমার মনে হয় বর্তমান সময় সারা সোনারগাঁয়ের ভিতরে যে জনগণ বলেন, আপামর জনসাধারণ বলেন, নেতৃবৃন্দ বলেন, সরকারি দল বিরোধী দল যে কোনো দলের নেতৃবৃন্দ বলেন, সবার কাছে আমি একটা পরিচিত মুখ এবং পরিচিত ফেস জহিরুল ইসলাম খোকন। ওভারঅল আপনি সারা সোনারগাঁয়ে আমার সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। গতানুগতিক রাজনীতিবিদ, এটা হয়তো গতানুগতিক রাজনীতিবিদদের যে কালচারটা থাকে, যে কাজটা থাকে, সেই কাজটা আমি করি নাই। আমার জীবনে আমি রাজনীতির পেছনে এবং সমাজসেবার পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, বাট 1 টাকা আমার পকেটে আমি ইনকাম করি নাই। আমি মসজিদের মেম্বারে দাঁড়ায় বলি যে আমার এই গলা দিয়ে 1 টাকা হারাম আমার এই গলা দিয়ে নামে নাই। এটা কিন্তু মিডিয়ার যুগে সারা বিশ্ব দেখে, কেউ কিন্তু প্রমাণ করতে পারবে না যে আমার জীবনে কোথাও থেকে 1 টাকা হারাম নিছি। তো বিকজ আপনি দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা, সামাজিকতা, সততা, যতগুলি একটা প্রার্থীর যতগুলি যোগ্যতা থাকার দরকার, আমি মনে করি প্রত্যেকটা যোগ্যতা আমার ভিতরে আছে এবং জনগণ আমাকে খুব সাদর সম্ভাষণে আমাকে তারা গ্রহণ করছে। জনগণ ভোট হবে, ভোটের মাধ্যমে অবশ্যই আমি বিজয়ী হব এবং দেখবেন
অন্যান্য ক্যান্ডিডেটের চাইতে আমার বিজয়ীর পরিমাণ, আমার ভোটের পরিমাণ থাকবে অনেক অনেক ডিফারেন্স।